ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে জমি রেজিস্ট্রি করা হয়। এক এক জমিনে এক একটা সিস্টেমে পরিমাণ লেখা হয়। আমরা অনেকেই বুঝি, আবার অনেকে বুঝি না। প্রাথমিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা এটা আপনার জমি থাকুক বা না থাকুক, আপনি ধারণাটা নিয়ে রাখেন। আপনাকে আপনার ঢাকা শহরে অনেকগুলো দলিল লেখা হয়। কোনো কোনো জায়গাতে অযুতাংশ হিসেবে লেখা হয়। অযুতাংশ আপনারা অনেকেই বুঝবেন না। 100 অযুতাংশ হলো 1 শতাংশ। এখন অনেকে আবার এই শতাংশ এবং ডিসিমেলের মধ্যেও সেটাও বুঝেন না। আসলে শতাংশ এবং ডিসিমেল একই জিনিস। আপনার 100 শতাংশ সমান 1 একর, আর 1 একর সমান হলো 3 বিঘা। এটা আপনারা মোটামুটি সবার ধারণা রাখা দরকার, জমি থাকুক বা না থাকুক। আর দলিলের ক্ষেত্রে ঢাকা শহরে অনেক জায়গাতে দলিলের ভিতরে অযুতাংশ লেখা হয়। আবার কিছু 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 দলিল লেখক আবার একর দিয়ে লেখা হয়, একরে লেখা হয়। আবার কেউ আবার শতাংশ হিসেবে লেখে। আসলে এক একটা সাব রেজিস্ট্রার এক একভাবে চায়, যখন যেভাবে সাব রেজিস্ট্রার যেরকম চায় ওইভাবে লিখতে হয়। আমরা কালি একর আন্ডারে যে সমস্ত দলিল করা হয় সেখানে আমরা লিখি হলো একরে। আবার কিছু ওখানে আবার আছে কেউ শতাংশ লেখে। শতাংশ, একর এবং অযুতাংশ এবং ডিসিমেল এইগুলা মানে একসাথে অনেকে জগা খিচুড়ি বানায় ফেলে, অনেকে হিসেবটা বুঝে না। আমি জাস্ট একটা আইডিয়ার জন্য বলছি। আপনার হলো 10 শতাংশ যদি আপনি লেখেন, শতাংশ আপনি সবাই বুঝেন। তো 10 শতাংশকে আবার আপনি যদি মনে করেন যে আবার ডিসিমেল লিখবেন, 10 ডিসিমেল লেখা যায়। 10 শতাংশ আবার 10 ডিসিমেল একই জিনিস। আবার যদি আপনাকে এই যে 10 শতাংশ বা 10 ডিসিমেল এটাকে যদি আপনি একরে বসান, তাহলে আপনাকে লিখতে হবে 0.10 একর। তাহলে আপনার এটা হলো 10 একর। 0.10 একর সমান সমান কি আপনার 10 শতাংশ বা 10 ডিসিমেল একই জিনিস। আপনার একরেও লেখা যায়, শতাংশও লেখা যায়, ডিসিমেলও লেখা যায়। এখন আপনার অনেকেই এগুলা না বুঝার কারণে বুঝে না, ফ্যাঁস লাগাই ফেলে। অর্থাৎ আজকে থেকে আমার যারা দর্শক আছেন তারা এই জিনিসটা বুঝে যাবেন। শতাংশ ডিসিমেল একই জিনিস, আর একরটা একটু ভিন্ন। 0.10 দিতে হবে। 0.10 দিলে 10 শতাংশ বুঝে। 10 একর মানে হলো 0.10 একর সমান হলো 10 শতাংশ বা 10 ডিসিমেল। আর 1 একর সমান তো হলো 3 বিঘা, সেটা বুঝেন। 1 একর মানে 100 ডিসিমেল 1 একর। তো এই যে প্রাথমিক ধারণাগুলো আপনারা যখন দলিল করবেন সেটা জেনে নেবেন। আবার আপনারা যারা ফ্ল্যাটে রেজিস্ট্রি করবেন, ফ্ল্যাটের রেজিস্ট্রি ক্ষেত্রে একটু তখন সেখানে অযুতাংশ লেখা হয় পয়েন্ট ভিত্তিক। সেখানে তো আপনার একটা ফ্ল্যাটে তো অনেক শতাংশ থাকে না, অনেকগুলো শতাংশের ভিতরে ভাঙ্গিয়ে সে লেখা হয়, সেখানে অযুতাংশ দিয়ে হিসাব করা হয়। আপনার ওই ফ্ল্যাটের ক্ষেত্রে অযুতাংশ লেখাই হয়। আর জমির ক্ষেত্রে শতাংশ, ডিসিমেল বা একর যখন যেখানে যেরকম লেখা হয়। আপনাদের প্রাথমিক ধারণাগুলো নিয়ে রাখেন। এগুলো নিয়ে রাখলে আপনারা জমি নিজে কিনেন বা অন্য কোথাও জমি বেচেন, যখন যেটা রাখেন না কেন আপনার এটা লাগবে। আর জমির কাগজপত্র তো আমার প্রত্যেক ভিডিওতে বলা হয়, কাগজপত্রগুলো রেডি করে রাখবেন। জমি কেনা ক্ষেত্রেও সুবিধা, বিক্রি করতেও সুবিধা। আমি ঢাকা থেকে গাজীপুর আসলাম আপনার ডিসি অফিসে। যাওয়ার পথে একটা পয়েন্ট কথা বললাম। একটা পয়েন্ট কথা বলতে বলতে একটা ভিডিও হয়ে গেল। আসলে ভিডিও যারা করেন বেশি সময় লাগে না, বেশি পয়েন্ট লাগে না। একটা পয়েন্ট নিয়ে কথা বললে ভিডিও হয়ে যাবে। আপনার বেশি টেনশনের কিছু নাই। আপনারা যারা কন্টেন্ট কাজ করেন বা এই লাইনে কাজ করেন, 3 মিনিটের ভিডিও আপনাকে দিতে হবে। যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন, আপনার ভিডিওটা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।